যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চাইছে ইরানকে চাপে ফেলতে। দেশ দুটির সাম্প্রতিক নানা কার্যকলাপ এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এর অন্যতম কারণ হতে পারে ইসরায়েল। কেননা ইসরায়েল অন্যতম মদতদাতা যুক্তরাষ্ট্র, আবার যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত দেশ যুক্তরাজ্য। এবার রাশিয়াকে সহায়তা করায় ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার বলেছে, রাশিয়ার কাছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে ইরানের জাতীয় বিমান সংস্থা ও শিপিং ক্যারিয়ারের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এই খবর। ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে দেশটিতে ইরান এয়ার ও ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্সের সম্পদ জব্দ করা হয়েছে। যুক্তরাজ্য দেশটি থেকে ইরানি এই এয়ারলাইন্সের বাণিজ্যিক পরিষেবাগুলোকেও সীমিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পরিবহনের অভিযোগে রাশিয়ার পণ্যবাহী জাহাজ পোর্ট ওলিয়া 2 এর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগেও ইউক্রেন যুদ্ধের সময় একই ধরনের অভিযোগ এনে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরও বেশ চাপে আছে ইরান। বিশেষ করে দেশটির পারমাণবিক কার্যক্রমের উপর বহুদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। দেশটি জানিয়ে দিয়েছে, পরমাণু ইস্যুতে তারা যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করলেও পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হবে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দপ্তরে তাখত রাভানজি বলেন, আলোচনার ক্ষেত্রে আমাদের মার্কিন নীতি পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা নির্ধারণ করতে হবে। এই মুহূর্তে মূল প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ইরান, পারমাণবিক ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের বিষয়ে কিভাবে তাদের প্রতিক্রিয়া জানায়। মাজিদ তাখত রাভানজি হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প যদি আবার ইরানের উপর কঠোর পন্থা অবলম্বন করেন তবে তা প্রতিরোধের মাধ্যমে মোকাবিলা করা হবে। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আলোচনার পক্ষপাতী, যেমনটি আমরা আগেও প্রমাণ করেছি। কিন্তু এর আগে আলোচনায় কে নাশকতা করেছিল? এটা ছিল ট্রাম্প প্রশাসন, যারা আলোচনা করতে ইচ্ছুক ছিল না। মাজিদ তাখত রাভানজি বলেন, আমরা নিষেধাজ্ঞার মধ্যেও কাজ চালিয়ে যাব। আমাদের বাণিজ্য অংশীদারদের মধ্যে বৈচিত্র্য আনব এবং শান্তি বজায় রাখতে আঞ্চলিক সম্পর্ক জোরদার করব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমাদের সাথে ইরানের পূর্বে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, যেখান থেকে ট্রাম্প পরে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এদিকে সম্প্রতি ইরান জানিয়েছে, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে শীঘ্রই পরমাণু কর্মসূচি চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করবে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এখন ইউরোপীয় দেশগুলো আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। আমরাও সম্ভবত শীঘ্রই তাদের সঙ্গে কাজ শুরু করব। ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আরাকচি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পারস্পরিক যোগাযোগের পথ বেছে নিলে ইরান তাদের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক। সংস্থাটির বোর্ড অব গভর্নর্স ইরানের বিরুদ্ধে নতুন প্রস্তাব জারি করলে ইরানও নতুন ব্যবস্থা নেবে।